আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গহীন একটা চরে। এই চরে একজন বৃদ্ধ মহিলা বাস করে। সেই মহিলার 4টা ছেলে। সেই মহিলা ছিল হচ্ছে আপনার খুবই একজন বড়লোকের একটা মেয়ে। তো বড়লোকের মেয়ে হওয়ার পর তার মাথার স্মৃতিশক্তি অনেকটা চলে যাওয়ার পর একটা অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনার কারণে তার স্মৃতিশক্তি চলে যাওয়ার পর 2 বছর পর আবার সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে ঠিকই, কিন্তু তার পুরনো যে স্মৃতি সব উনি ভুলে যাওয়ার কারণে উনি একটা গরিব ছেলেকে বিয়ে করে সেই গরিবের ঘরে বসবাস করে। একটা বাড়ি দেখাচ্ছি দূরে, দেখেন ওই যে দেখা যাচ্ছে দূরে একটা বাড়ি। এটা হচ্ছে টিনের একটা ঘর। এই ঘরে সেই মহিলা থাকে। ওনার 4টা ছেলে হচ্ছে আপনার MBBS ডাক্তার। ওনার 4টা ছেলে হচ্ছে MBBS ডাক্তার, কিন্তু ওনার যে 4টা ছেলে ওনার কোনো খরচ বহন করে না। বলে মা বাবার দায়িত্ব ছিল আমাদেরকে বড় করা, আমাদেরকে লালন পালন করা, এটা ওনাদের কর্ম ছিল, দায়িত্ব ছিল। এখন আমরা যতটুকু পারবো দিব। তো ছেলেরা এখানে আইসা এই যে ভাঙা বাড়িটা দেখতেছেন, কাছের থেকে আমি যাই দেখাবো। উনি বাসায় আছে, শুনছি বাসায় আছে, এই জন্য আসছি ভিডিও তৈরি করার জন্য। এখন আছে কিনা সঠিক আমি জানি না, তবে বাড়িতে গেলে দেখতে পারা যাবে যে আছে কিনা। তো তার ছেলেরা তাকে কিছু কিছু টাকা দেয়, সেই টাকা দিয়ে উনি চলে। 2 জন মুরব্বী বাবা মা চলে। দেখেন কষ্ট করে ছেলে মেয়ে পড়াশোনা করায়া, ডাক্তারি পাস করায়া, আজকে বাবা মা থাকে ভাঙা ঘর আর ছেলেরা থাকে ঢাকা শহর। আপনার মনে করেন এক একজনের 3 তলা 4 তলা বাড়ি, কিন্তু বাবা মার ওখানে জায়গা নেই। ছেলের বউরা বলে যে তোমার বাবা মাকে দেখাশোনা করতে পারবো না। ছেলের বউরা এগুলো বলে। এখন ছেলেরা কি করবে? তো যে কথা ছেলের বউ বলে সেটাই তো ছেলে মাইনা নিবে, কিছু করার নেই। তো এখন আসছি এই মহিলা এই আপনার একাকিত্ব নীরব একটা জায়গা। এখানে কোনো লোকজন আসা যাওয়া নাই, কোনো লোকজনের কোনো চলাফেরা নাই, বাজার নাই, ঘাট নাই, কোনো কিছু নাই। ওনাদের এখান থেকে বাজারে যদি যেতে হয় মিনিমাম 3 থেকে 4 ঘন্টা একটা নদী পার হয়ে তারপরে বাজারে যেতে হয়। তারা এখানে একটা টিনের ঘর মানে একটা ডেরা উঠাইয়া ওনারা এখানে থাকে। অথচ এই 4টা ছেলে উনি ইট ভাঙ্গা, ওনারা স্বামী স্ত্রী 2 জন ইট ভাঙছে, ইট ভাঙ্গা তাদেরকে বাসা বাড়িতে কাজ করে, তাদেরকে মানুষের মতো মানুষ করে আজকে তারা এই পরিবেশে থাকতেছে। তাদের ছেলে মেয়ের কাছে তাদের কোনো স্থান নেই, কোনো ঠিকানা নেই। তো আসলে আজকাল ছেলে মেয়ে পারলে বাবা মার কোনো লাভ হয় না। লাভ হয় হচ্ছে মানে ছেলের বোর লাভ। বাবা মার কোনো লাভ নেই, কোনো বেনিফিট নেই। সারা জীবন ইট ভাঙ্গা মানুষের বাসায় কাজ করে যেই ছেলে মেয়েদেরকে উনি ডাক্তারি পাস করায়া মানুষের মতো মানুষ করে বড় করছে, আজকে সেই ছেলে মেয়েদের কাছে তার বাবা মার কোনো স্থান নেই। এই যে একটা নদী দেখেন, এই যে একটা নদী, দূর দূর কোথাও কোনো বাড়িঘর নেই। দেখেন দূর দূর কোথাও কোনো বাড়িঘর নেই, একটা বাড়ি দেখা যাচ্ছে, তো সেটা বহু দূর। এই যে এই নদীটা এই নদীটা আপনার, এটা হচ্ছে একটা নদী। এখানে আপনার নৌকা চলাচল করে, তো তারা নৌকা দিয়ে পার হয়, অপর সাইডে নৌকা দিয়ে পার হয়ে যায়। যে এটা নদীটা নৌকা দিয়ে পার হয়। আর এই যে টিনের ঘরটা, এই ঘরে তারা থাকে। তারা স্বামী স্ত্রী 2 জন এই ঘরে থাকে। তারা বাজার করতে যায় মিনিমাম 4 থেকে 5 ঘন্টার রাস্তা, কিন্তু অনেক সময় তাদের ছেলেরা বাজার নিয়ে আসে, কিন্তু তাদের ছেলের বউরা এটাতে অসন্তুষ্ট। কেন তাদেরকে বাজার ঘাট করে দেয়,
পিছন থেকে দেখাচ্ছি, আপনারা দেখেন, এই যে দেখেন, দেখছেন দূর দূর কোথাও কোনো বাড়িঘর নাই। দেখেন শুধু এই একটা বাড়ি ছাড়া, শুধু এই একটা ঘর ছাড়া দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে আমি। দূর দূর কোথাও একটা বাড়িঘর নেই, দেখছেন? তাহলে এখানে তাদের বসবাস, তারা দুজন মানুষ এখানে দিন যাপন করে চলতেছে। একটা টয়লেট নাই, একটা কল নাই, কিছু নাই। এই যে এখানে পানি দেখা যাচ্ছে, এই মানে এই নদীর পানি তারা খায়, এই পুষ্করিণীর পানি খায়, এখানেই তারা সুসু করে, এখানেই তারা মানে সব কিছুই করে এই পানি দিয়ে, এই নোংরা পানি দিয়ে। আমরা তো মরে গেল এই পানি গ্রহণ করব না, ঠিক আছে? তাহলে ছেলে মেয়ে পালার কি সাজা এবার বুঝতে পারছেন? এই পৃথিবীতে সবচেয়ে বেশি শত্রু কে জানেন? এই পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু হচ্ছে নিজের সন্তান। কারণ কষ্ট করে বড় করি আমরা ঠিকই, কিন্তু প্রতিদানে তারা আমাদেরকে দেয় জিরো। আর থাকতে হয় এই যে এরকম ভাঙা ডেরার ঘরে। তাও এটা সরকার উঠাই দিছে, সরকার, ছেলেরা উঠায় নাই, সরকার উঠাই দিছে। নৌকায় থাকতো, এখানে নৌকা ছিল, একটা নৌকায় থাকতো, পরে এই রুমটা একটা সরকার তাদের দেখে উঠাই দিছে। আর বিশেষ করে সরকার চাল দেয়, এদেরকে চাল দেয়, আবার হচ্ছে আপনার ডাল, চাল, তেল, এগুলো সব কিছু সরকার থেকে ওনারা পায়। ছেলেদের মনে চাইলে আইনা দেয়, মনে না চাইলে না আনে। হ্যাঁ, প্রয়োজন মনে করলে খোঁজখবর নেয় না, প্রয়োজন মনে করলে নাই। এ হচ্ছে পরিস্থিতি, বুঝছেন? তো যাই হোক, আসলে ছেলে মেয়ে হলো এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ শত্রু। মানুষ মনে করে অপরিচিত লোক শত্রু, আসলে এটা কথাটা সম্পূর্ণ ভুল। শত্রু হচ্ছে নিজের ছেলে মেয়ে, এদের থেকে বড় শত্রু পৃথিবীতে আর কিছুই হতে পারে না, বুঝতে পারছেন? তো এই যে সেই জায়গা দেখাচ্ছে আমি ঘুরিয়ে ঘুরিয়ে। হ্যাঁ, ঘরটাও দেখাইলাম, একটা টিনের ঘর দেখাই যাচ্ছে, এটা একটা টিনের ঘর ছোট্ট। আর এই যে পানি, এই যে পানি দেখা যাচ্ছে, এই যে পানিটা, তারা এই পানি খায়, আবার এখানেই টয়লেট করে, এখানেই সুসু করে, আবার এই পানি দিয়েই মুখ ধুইতেছে, এই পানি দিয়েই খাচ্ছে, মানে এই পানি দিয়েই সব তাদের। আবার রান্না ওই পানি দিয়ে, ধোয়া পালা মানে তরকারি সবজি যা কিছু আছে সব কিছু এটা দিয়েই ধোয়া হচ্ছে। তাহলে চিন্তা করেন যে ছেলে মেয়ে পাইলা বাসা বাড়িতে কাজ করে পালছে, সারা জীবন ইট ভাঙছে, ইট ভাঙতে ভাঙতে হাতে ঠোয়া পড়ে গেছে, সেই বাবা মার আজকে এই পরিস্থিতি। 4টা ছেলে ডাক্তার, অবশ্য 4 ছেলে, ওনার 4টা ছেলে অবশ্য মাথার ব্রেন খুব ভালো ছিল, মেধা শক্তি ভালো ছিল। ওরা বিশেষ করে তার বাবা মার টাকা খরচের তুলনা থেকে বেশি সাপোর্ট ওনারা সরকারি থেকে পাইছে, কারণ ওরা ডাক্তারি পাসটা সাধারণত সরকার থেকেই করছে, যার কারণে ওদের খরচ খুব কম হয়েছে, ঠিক আছে? তো বাসায় কেউ নাই, দেখা যাচ্ছে জানলা বন্ধ, ওই যে বাসা দেখা যাচ্ছে জানলা বন্ধ, দরজাও বন্ধ দেখা যাচ্ছে, এজন্য আর গেলাম না ওখানে, ঠিক আছে? তো দেখাইলাম আপনাদেরকে। তো দেখেন ছেলে মেয়ে পারলে কোথায় থাকতে হয়, বুঝছেন? অথচ এই মহিলা একজন জমিদারের একটা মেয়ে ছিল, কিন্তু তার স্মৃতিশক্তি হারায় যাওয়ায় সে একটা গরিব ছেলেকে বিয়ে করে তখন রাস্তায় সে ইট ভাঙে, বাসা বাড়িতে কাজ করে, তার 4টা ছেলে সন্তান হয়, তখন সে এভাবে জীবনযাপন করে। এখন সে বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এখন সে বুড়াবুড়ি এখানে থাকে। যে পুরুষ উনি চোখে দেখে না, মহিলা চোখে দেখে, তো মহিলা সব কিছু করে। তাহলে এবার বুঝেন যে মানুষের জীবন, দেখেন দূর দূর কোনো ঘর নেই, দেখেন আমি দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে, আপনারা নিজেরাই দেখেন, দেখেন দূর দূর কোনো ঘর বাড়ি নেই, দেখছেন? কোনো ঘর বাড়ি নেই, শুধু একটা ঘর, ওই যে একটা ঘর নদীর সাইডে, বুঝছেন? এটা অবশ্য চর এলাকা বলে, এটাকে চর এলাকা বলে। চর এলাকা এই জন্যই বলে, এটা আপনার এক সাইড ভাঙে এক সাইড গড়ে, এক সাইড ভাঙে এক সাইড গড়ে, এই জন্য এটাকে চর এলাকা বলে। বিশেষ করে এই চর এলাকায় সে থাকে। বাজারে যাইতে হলে তার 3 থেকে 4 ঘন্টা লাগে বাজারে যাইতে। তো আশেপাশে যেসব মানুষ আছে তারা তাদেরকে সহযোগিতা করে, অনেক হেল্প করে, অর্থ দিয়ে, কাপড়লতা দিয়ে,
যাই হোক সব কিছু দিয়ে অনেক হেল্প করে। তাহলে ছেলে মেয়ে পালার এই সাজা দেখছেন তো, দূর দূর থেকে কোনো বাড়িঘর দেখা যায়? দেখা যায় শুধু জঙ্গল আর জঙ্গল। এই জঙ্গলের ভিতরেই দুজন থাকে, কারেন্ট নাই, পানি নাই, গ্যাস নাই, কিচ্ছু নাই, শুধু একটা চুলা, তাও আবার এই যে লার্কি যে গাছের থেকে ভাঙিয়া ভাঙিয়া এই টোকায় টোকায় যা পায় ওটা দিয়ে সে রান্না করে। ওইভাবেই তাদের জীবনযাপন চলতেছে বা চলে আসছে। তারপরেও তাদের 4টা ছেলের কোনো এটা গায়ে লাগে না। বাবা মা এত কষ্ট করে, এর কথা হয়েছে বাবা মা মরে যাবে, এখন এত কষ্ট করলি কি আর না করলি কি, সারা জীবনের এত কষ্ট করে অভ্যাস। এটা হচ্ছে ছেলেদের কথা, 4 ছেলের একই কথা। আর বউ এত মাশাআল্লাহ, মুখ লাগু বউদের কথা তো আরও সুন্দর, শুনলে একদম মন জোড়াইয়া যাবে। বুঝতে পারছেন? তা আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। যে বাবা মাকে সম্মান করতে জানে না, শ্রদ্ধা করতে জানে না, তার জন্য দুনিয়াতেও শান্তি নেই, আখেরাতেও শান্তি নেই, কথাটা মনে রাখবেন। এটা হচ্ছে বাস্তব ঘটনা। কারণ আমার নবী বলেছে যে কোনো মানুষ যদি তার বাবা মাকে অসম্মান করে, সে আমার উম্মত হিসাবে কাল হাসরের ময়দানে আমি তাকে গণ্য করব না, পরিচয় দিব না।